বলে কিসের? তুমি যে দুগ্ধ পান করেছো, তুমি কি আমাকে মূল্য দিবে না? বলে আমি তো সন্ন্যাসী, আমি তো সন্ন্যাসী, আমি তোমাকে টাকা দিব কোত্থেকে, আমি মূল্য দিব কোথাও হতে? সন্ন্যাসীর কাজ কি? সন্ন্যাসীর কৃত ধর্ম নাম সংকীর্তন, শাক পত্র ফলমূলে উদ্ধরবরণ। আমি তো ভিক্ষা করে হরিনাম করি, আর শাকপত্র ফলমূল যা খাই তা পেয়ে, যা পাই তা খেয়ে আমি দিন যাপন করি, আমি টাকা দেব কোত্থেকে? এক বৃক্ষের তলায় করে এক রাত্রিবাস, এক বৃক্ষের তলায় করে এক রাত্রিবাস, বৃক্ষের তলায় করে এক রাত্রিবাস। জিজ্ঞাসিলে কই তারা মহাপ্রভুর দাস, জিজ্ঞাসিলে কই তারা মহাপ্রভুর দাস। ঘনে ঘরে মাধুগুরি ঘনে উপবাস, ঘরে করে মধুকরি ঘরে উপবাস। জিজ্ঞাসিলে কই তারা মহাপ্রভুর দাস, জিজ্ঞাসিলে কই তারা শ্রী গোবিন্দের দাস। শিরা গাথা মোরা মাথায় অঙ্গ বহির্বাস, ফেরা কথা মোরা মাথায় অঙ্গ বহির্বাস। শিরা গাথা মোরা মাথা অঙ্গ বহির্বাস, ফেরা কথা মোরা মাথায় অঙ্গ বহির্বাস। জিজ্ঞাসিলে কই তারা মহাপ্রভুর দাস, জিজ্ঞাসিলে কই তারা মহাপ্রভুর দাস। জিজ্ঞাসিলে কই তারা মহাপ্রভুর দাস। জিজ্ঞাসিলে কই তারা মহাপ্রভুর দাস। আর বৈষ্ণব দেখিয়া যাব জাতি বুদ্ধি করে, বৈষ্ণবে দেখিয়া দেবে জাতি বুদ্ধি করে। সপ্তম পুরুষ তারা নরকেতে করে, সপ্তম পুরুষ তারা নরকেতে মরে। যথায় হয় বৈষ্ণব নিলে তথায় না যাবে, বৈষ্ণব হিন্দুকের মুখ কবু নাই ফিরিবে। আমার পথিক পাবন হেতু তব অবতার, মৌসুম পথিক প্রভু না পাইবে। গঙ্গার পরশ হইলে বৎসতে পাব, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আমার হরিস্থানের অপরাধ তরে হরির নাম, তোমার স্থানের অপরাধ নাহি কয়ে রামে। প্রতি জন্মে করে আসা চরণের ধুলি, প্রতি জন্মে করে আসা চরণের ধুলি। নরোত্তমে কর দয়া আপনার বলি, ওরে নরোত্তমে কর দয়া আপনার বলি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি এক বৃক্ষের তলায় করে এক রাত্রিবাস, জিজ্ঞাসিলে কয় তারা শ্রী গৌরাঙ্গের দাস। তাহলে দেখুন মা, এক বৃক্ষের তলায় তিনি একদিন এক রাত্রি বাস করবেন, এরপরে অন্যত্রে চলে যাবেন। তাহলে আমি তো সন্ন্যাসী, আমি টাকা দেব কি করে? একটু চিন্তা করে দেখুন মা, আপনি আপনার উৎপাদিত যে কোনো একটা ফসল, হয়তো সবজি, বাজারে বিক্রি করতে নিয়ে গেলেন, ক্রেতা ক্রয় করলো কিন্তু মূল্য দিল না, মূল্য না দিয়ে চলে গেল, আপনার কেমন লাগবে? মাথায় হাত থেকেই চিন্তা করবেন, বলে কি ভাই আমি অত কষ্ট করে বাজারে এনেছি কেন? কিছু টাকা পাওয়ার জন্য। এখন ওই লোকটা কি করলো? মূল্য না দিয়ে আমার সবজিগুলো নিয়ে গেল। আমাকে কি করতে হবে? বাজার থেকে খালি হাতে ফেরত চলে আসতে হবে। মাথায় হাত ঠেকিয়ে চিন্তা করছেন, বসে বসে কান্না করছেন। পিছনে দেখলেন অগণিত ভক্তবৃন্দ। আরো একটি কথা, মহাপ্রভুর কাছে যখন টাকা চেয়েছে, মহাপ্রভু তখন বললেন আমার পিছনে অগণিত ভক্ত আছে, ভক্তদের কাছ থেকে তুমি মূল্য নিয়ে নিও।
এইভাবে বলার পরে মহাপ্রভু চলে গেলেন। ভক্তরা হরিগুণ কীর্তন করতে করতে ওই গোয়ালার কাছে এসে উপস্থিত হলো। গোয়ালা মনে মনে খুব খুশি, এই তো মহাপ্রভু, ওই সাধু, ওই সন্ন্যাসীর পার্শ্বক্ষণ চলে এসেছে। আমি আমার সেই তথ্য বিক্রির মূল্যগুলো তাদের কাছ থেকে নেব। তাদেরকে বলছেন, বলে ভাইয়েরা, আমার ওই যে বিক্রিত দুগ্ধের মূল্য দাও। একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, বলে কি তোমাকে কিসের মূল্য দেব? বলো ওই যে তোমাদের সবার আগে এক সন্ন্যাসী, তিনি আমার নিকট থেকে দুগ্ধ সেবন করেছে, কিন্তু মূল্য দেননি, তোমাদের কাছ থেকে নেওয়ার জন্য বলেছিল। বলে আমাদের কাছ থেকে নিতে বলেছে? বলে তুমি আগে বলো ওই মানুষটা কিরকম, যে মানুষটা তোমার কাছ থেকে দুগ্ধ সেবন করেছে সে মানুষটার গায়ের বর্ণ কিরকম বলো তো? তিনি জবাব দিচ্ছেন, কিভাবে জানেন? তপ্ত কাঞ্চনের মতো এমন সুন্দর মানুষ জীবনে আমি কখনো দেখিনি। কিরকম বলো তো? বলে মনরে কহনা গৌর কথা। কিরকম? গৌরের নাম অমিয়ার ধাম, প্রীতি মূরতি দাতা। আবার মহাপ্রভু কেমন দেখুন, শয়নে গৌর সপনে গৌর, গৌর গলার শয়নে গৌর সপনে গৌর, গৌর নয়নের তারা। জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার মালা। জীবনে গৌর মরণে গৌর, গৌর গলার মালা। হিয়ার মাথারে গৌরঙ্গ রাখিয়া নিরলে বসিয়া রব। মনের সাধুকে ওই রূপ চাঁদের নয়নে নয়নে খুব। গৌর বিহনে নাম আছে পরাণে, গৌর করে শ্রীশাল। গৌর বলিয়া যাও গো জীবন, গৌর বলিয়া যাও গো জীবন, না চাহি কি সুয়া। আবার গৌর গমন, গৌর গঠন, গৌর মুখের হাসি। গৌর বীরতি, গৌর মূরতি, হিয়ায় রহিল বসি। গৌর ধর্ম, গৌর কর্ম, গৌর বেদের সার। গৌর চরণে পরাণ সমেত গৌর পরিবের। গৌর শব্দ, গৌর সম্পদ, যাহার হিয়ায় জাগে। নর হরি দাস তার দাসের দাস, তাহার চরণ মাগে। আর নর হরি দাস তার দাসের দাস, তাহার চরণ মাগে। সুধীমণ্ডলী, এই কথাগুলো করে ব্যাখ্যা করছি। এরপরে আমরা মহাজন বাক্যের আরেকটি কাব্যরূপ কীর্তন করছি। মহাজন বাক্য এগুলোকে বলা হয় যারা শুদ্ধ মহাপুরুষ, যারা ভজন সিদ্ধ, যারা মহাপ্রভুর প্রেমে পাগল, যারা আমার কৃষ্ণ চরণে অনুগত ভক্ত।
কি বলেছেন মা জানেন? এবার চারি বেদ সরদর্শন যদি করে অধ্যয়ন, সেই যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারি বেদ সাম ঋক যজুর অথর্ব, যদি কেউ এই চার বেদ অধ্যয়ন করে সরদর্শন, ন্যায় দর্শন, পাতঞ্জল দর্শন, সাংখ্য দর্শন, বৈশেষিক দর্শন, এইভাবে 6টি দর্শন আছে। এই চার বেদ সরদর্শন যদি কেউ অধ্যয়ন করে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারি বেদ সরদর্শন যদি করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। কি বা তারি অধ্যয়ন, কি বলছেন? নয়ন বিহীন জন, কি বা তারি অধ্যয়ন লোচন বিহীন জন। অন্ধজনে দর্পণে কিবা তার কাজে, অন্তজনে দর্পণে কিবা তার কাজে, অন্ধের দর্পণে কাজে, অন্ধের দর্পণে কাজে, অন্ধের বা কিবা কাজে, অন্ধের বা কিবা কাজে। সে যে অন্ধের মতন বসে থাকে দর্পণে তার কিবা কাজে। সে যে অন্ধের মতো বসে থাকে দর্পণে তার কিবা কাজে। সে যে অন্ধের মতন বসে থাকে দর্পণে তার কি কাজ আছে। সে যে অন্ধের মতো বসে থাকে দর্পণে তার কিবা সাজে। সে যেন হলের জ্ঞান অন্ধের মতন বসে থাকে, সে যেন হলো জ্ঞান অন্ধের কি কাজ আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মা, কোনো অন্ধ ব্যক্তিকে যদি আপনি আয়নার সামনে দাঁড় করিয়ে দিলে কেমন হবে? আপনি যদি জিজ্ঞাসা করেন, বাবা তুমি তোমার চেহারাটা দেখতে পাচ্ছ? সে কি বলবে? সে বলবে না তো, আমি তো দেখতে পাচ্ছি না। কেন দেখে না মা? কারণ সে অন্ধ। অন্ধকে আয়নার সম্মুখে দাঁড় করিয়ে দিলেও যা, না দিলেও তা। কারণ অন্ধ কখনো কি নিজের ছবি সে নিজেই দেখবে। আবার কি বলছেন মহাজন জানেন? তারপরে বলছেন কি? এরপরে বলছেন এবার বেদ বিদ্যা তুই অত, সে যদি না জানত। বেদ বিদ্যা তুই অত, সে যদি না জানত। সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সেই যদি গৌরাঙ্গ করে আবার নয়নানন্দের মনে সেই সে সকলই জানে। নয়ন আনন্দের মনে সেই সে সকলই জানে। নয়নানন্দের মনে সেই সে সকলই জানে। নয়ন আনন্দের মনে সেই সে সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে ওরে সর্বসিদ্ধি কর তোরে সর্বসিদ্ধি কর তলে সর্বসিদ্ধি কর তোরে কি বলছেন? বিদ ব্যথা দুহ, সে যদি না জানত। আপনি বেদ বিধি কিছুই জানেন না, কিন্তু যেজন আমার গৌরকে সার করতে পেরেছে, যেজন আমার গৌরের চরণে আত্মসমর্পণ করতে পেরেছে, তার আর বেদ বিদ্যা জানতে হবে না, সমস্ত সিদ্ধি তার করতলে। এই জন্য কি বলেছে? ভজরে আমায় নিতাই ভজ, ভজরে আমার নিতাই ভজ, ভজরে আমার নিতাই ভজ, ভজরে আমার নিতাই ভজ, নিতাই ভজলে নিতাই পদে, ভজরে আমার নিতাই ভজ। নিতাই ভজ
মা নিমাই ভজিলে নিতাই ভজিলে গৌর ফ্রি ফ্রি বুঝেন বিনামূল্যে পাওয়া যায় আর নিতাইয়ের ভজন করলে গৌর ফ্রি আর রাধা ভজন করলে কৃষ্ণ ফ্রি একটা কোলগেট কিনলে একটা কোলগেটের সাথে কি পাওয়া যাবে একটা ব্রাশ ফ্রি পাওয়া যাবে আর নিতাই ভজিলে নিমাই ফ্রি আর রাধা বুঝিলে কৃষ্ণ ফ্রি তারপরে কি কোলগেট কিনলে ব্রাশ একজনের ভজন করে যদি দুজনকে পাওয়া যায় তাহলে মা ভজন করবেন না কেন ভজন করবেন কেন দুর্লভ মনুষ্য জনম কত লক্ষ জনে ভ্রমণ করে আমরা এই মনুষ্য দেহ খানা পেয়েছি এই মনুষ্য জীবনটা তখনই সার্থক হবে যেদিন আপনি কৃষ্ণ 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 বলে এই ভব সমুদ্র থেকে উদ্ধার হতে পারবেন যেদিন আপনি হরিগুণ কীর্তন করে এই ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হতে পারবেন যেমন নামাচার্য হরিদাস ঠাকুর শুধু মন্ডলী আমরা গীতার কথাগুলো সবাই প্রায় সময় আমরা কি করি যেখানে গীতা পাঠ হয় সেখানে গীতার কথাগুলো শুনি ভাগবতের কথাগুলো শুনি মহাভারতের সেই পৌরাণিক সমস্ত উপাখ্যানগুলো আমাদের জানা কিন্তু আমরা গৌর লীলা জানি না আমার নামাচার্য হরিদাস ঠাকুর যিনি 3 লক্ষ বার হরিনাম করতেন সেই 3 লক্ষ বার হরিনাম করতে করতে তিনি কি হলেন একেবারে মানে বৃদ্ধ হয়ে গেলেন তিনি আর সংখ্যা পরিপূর্ণ করে হরিনাম করতে পারছেন না মনে অত্যন্ত দুঃখ অত্যন্ত কষ্ট যে আমার সংখ্যা সংকীর্তন পূর্ণ হচ্ছে না শুধু মন্ডলী দেখুন সেই নামাচার্য হরিদাস ঠাকুরই আমার মহাপ্রভুকে একদিন বলছেন প্রভু আমি জানি আমি মনে মনে চিন্তা করে অনুভব করতে পেরেছি কিছুদিনের মধ্যে আপনি লীলা সাঙ্গ করবেন কিছুদিনের মধ্যে তুমি পৃথিবী লীলা সাঙ্গ করে চলে যাবেন কিন্তু প্রভু শয়নের স্বপনে নিশি জাগরণে আমি যার নাম গুণকীর্তন করি সবসময় আমি যার কথা ভাবি যার কথা চিন্তা করি সে যদি পৃথিবীতে প্রকট যদি না থাকে আমি যদি কখনো অনুভব করতে পারি যে আমার প্রভু নেই আমার আরাধ্য ভগবান পৃথিবীতে প্রকট নেই তখন আমি আর থাকতে পারবো না হরিদাস ঠাকুর মহাপ্রভুর দুটি চরণে দুটি হাত জোর করে বলছেন প্রভু এই দৃশ্য তুমি আমাকে কখনো দেখাবে না আমার অনুরোধ তোমার আগে যেন আমার শরীর তোমার আগে যেন আমি পৃথিবী ছেড়ে চলে যাই কিন্তু একটি শর্ত আছে দেখুন মা আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় কি এখান থেকে জানবার বিষয় কি হরিদাস ঠাকুর বলছেন প্রভু তোমার আগে পৃথিবী লীলা সাঙ্গ করে আমি চলে যাব কিন্তু একটি নিবেদন বলে কি সেই আবেদনটুকু হলো আমার যখন মৃত্যু সময় এসে উপস্থিত হবে আমি যখন লীলা সাঙ্গ করব তোমার এই চরণখানি আমি হৃদয়ে ধারণ করে তোমার এই চন্দ্র বদনখানি আমি দুটি নয়নে দর্শন করব আর আমার মুখে গৌর হরি গৌর হরি গৌর হরি বলে আমার এই দেহ থেকে যেন প্রাণটি বের হয়ে চলে যাবে এই আশঙ্কাটুকু কি আপনারা কখনো করেছেন এই চিন্তাটুকু আমরা কি কখনো করি মৃত্যুর সময় হে গোবিন্দ হে প্রভু হে মাধব হে কেশব এইভাবে নাম গুণকীর্তন করে আমরা পৃথিবী থেকে চলে যাব এই চিন্তাটুকু আমরা কখনো করি না মা আমরা মরতে মরতেও চিন্তা করি বিষয়ের চিন্তা আমরা মরতে মরতেও চিন্তা করি সংসারের চিন্তা আমরা মরতে মরতেও ভাবি হেরে আমি যদি আর 2-4 বছর বেঁচে থাকতে পারতাম আমার ছোট খোকাটাকে একটা বিল্ডিং করে দিতাম দেখুন আমি
এই জগৎ সংসারকে পরিত্যাগ করে চলে যাচ্ছি, আমার গতি কি হবে আমি চিন্তা করছি না। আমার গতি কি নরকে হবে, নাকি আমার গতি কত বিভীষিকাময় যন্ত্রণা কি পাবো, এই চিন্তাটুকু আমরা করছি না। আমরা করছি কি, আর 2-4-10 দিন যদি বেঁচে থাকতে পারতাম, আর কয়েক বছর যদি বেঁচে থাকতে পারতাম, আমার ছোট খোকাটার জন্য দোতলা একটি বিল্ডিং করে দিতাম। পারমার্থিক চিন্তা আমরা করি না। তো নামাচার্য হরিদাস ঠাকুর কি বলছেন, প্রভু অন্তিম সময় আমি আর কিছু চাই না, আমার শুধুমাত্র একটি চাওয়া পাওয়া, তোমার চরণখানি আমি হৃদয়ে ধারণ করে দুটি নয়নে আমি তোমার ওই চাঁদ কদমখানি দর্শন করে আর মুখে গৌর হরি বলে যেন এই লীলা সঙ্গ করতে পারি। আবার গৌর সুন্দর বলছেন, কৃষ্ণ যদি কৃপা করে তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। যেদিন সে লীলা সঙ্গের দিন উপস্থিত হলো, মহাপ্রভু এসে উপস্থিত হলেন, চরণখানে হরিদাস ঠাকুরের হৃদয়ের উপর তুলে দিয়ে, আর হরিদাস যেমন আশা করেছেন, যেমন মনোবাসনা করেছেন, সে মনোবাসনা পূর্ণকারী গৌর হরিদাস ঠাকুরের মনোবাসনা পূর্ণ করেছেন। তাই তো তিনি কেঁদে উঠলেন, কি বলে, আমার হরে কৃষ্ণ হরে রাম কে শোনাবে হরে কৃষ্ণ হরে রাম কে শোনাবে হরে কৃষ্ণ হরে কে শোনাবে আমার ছেড়ে হরে কৃষ্ণ হরে রাম কে শোনাবে হরে কৃষ্ণ হরে রাম কে শোনাবে আবার কি বলছেন, এবং হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, হরিদাস যে ছিল বীর শিরোমণি হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, হরিদাস
পৃথিবীতে বহু প্রকারের দুঃখ আছে, কিন্তু কোন দুঃখ সবচেয়ে বেশি কষ্ট? কোন দুঃখ সবচেয়ে বেশি কষ্ট? আপনি অর্থ সম্পদে কষ্ট পাচ্ছেন, সেই দুঃখ? রায় কহে কৃষ্ণ ভক্ত বিরহ বিনে দুঃখ নাহি আর। প্রাণের মানুষটা চলে গেলে তার মতো দুঃখ আর কিছু নেই। প্রাণের মানুষকে আমরা কেউ বলবো আমরা স্বামী, কেউ বলবো মা, কেউ বলবো বাবা। পারমার্থিক জগতে রয়েছে মহাপ্রভু আজকে দুটি নয়নের জল ছেড়ে দিয়ে কান্না করছেন। যার মুখে আমি নিরন্তর হরিনাম শুনে তৃপ্তি পেয়েছি, যিনি আমার নামের আচার্য, যার মুখে আমি নিজে হরিনাম শুনতাম, তিনি আজকে পৃথিবী ছেড়ে চলে গেলেন। এরপরে আমাকে হরিনাম কে শোনাবে? আমি কার মুখে হরিনাম শুনবো? কার মুখে আমি কৃষ্ণ নাম শুনে তৃপ্তি পাবো? এই জন্য বলেছেন হরে কৃষ্ণ হরে রাম কে শোনাবে? আর কে শোনাবে বাবা? চলে গেল হরিদাস প্রাণে বাঁচা ভাব। আমি কি করে বেঁচে থাকবো? আমি কি করে সহ্য করবো যে হরিদাস পৃথিবীতে নেই? আমি কিভাবে নিজেকে বুঝাবো? হরিদাস ঠাকুর লীলা সঙ্গ করেছে। হরিদাস আসিল পৃথিবীর শিরোমণি, আহাবিনারণ্য শূন্য হইল মেদিনী। সাধু ব্যক্তির পৃথিবীর অলঙ্কার, জ্ঞানী গুণী ব্যক্তির পৃথিবীর অলঙ্কার। আমার মাকে অলঙ্কারে সাজানো যেমন সুন্দর দেখায়, পৃথিবীর বুকে যতদিন সাধু গুরু বৈষ্ণব থাকবে ততদিন পৃথিবী অলঙ্কারে ভূষিত থাকবে। আর সাধু গুরু বৈষ্ণবের মহান্তের বিয়োগ তথা পৃথিবী থেকে মহান্তগণ লীলা সাঙ্গ করা মানে পৃথিবীর একটি মণি, একটি হীরার টুকরা পৃথিবী থেকে চলে গেল। তাই বলেছেন শূন্য হইল মেদিনী। এই পৃথিবী, এই বসুন্ধরা আজ রত্ন শূন্য হলো। তাই মা, আমাদেরকে সেগুলো জানতে হবে। আপনি যতই কিছু করুন না কেন, কিন্তু গৌর চরণে আত্মসমর্পণ না করলে, গৌর ভজন না করলে আপনার কিছুই হবে না। ওই যে বলেছেন বেদ বিধি দুইয়ত সে যদি না জানত। আপনি হয়তো ভাববেন আমি বেদ বিধি কিছু তো জানি না। না, বেদ বিধি কিছু জানতে লাগবে না, কিছু জানার প্রয়োজন নেই। সেই যদি গৌরাঙ্গ করে কিছু না জেনেও যদি সে শুধু ভক্তি দিয়ে ভগবানকে ভালোবাসতে পারে, নয়নানন্দের মনে সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। নয়নানন্দ বলছেন তার আর কিছু জানতে হবে না, সমস্ত সিদ্ধি তার করতলে। এই জন্য বলছি আমাদের গৌর ভজনে নিতাইয়ের চরণে, সাধু বৈষ্ণবের চরণে আমাদের আত্মসমর্পণ করতে হবে। আর কেঁদে কেঁদে বলতে হবে আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই দাসে করুণা দয়ার সাগর, এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া সুখ হে আমার, তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া সুখ হে আমার, তোমার চরণ ধরি। সয় বেদ তুমি সয় দোষ শুদ্ধি, সয় গুণ দেবদাসে। ছয় বেগদবি ছয় দোষ সধি, ছয় গুণ দেহদাসে। সয় সৎসঙ্গ সয় সৎসঙ্গ দেহ হে আমার, বসেছি সঙ্গের
সে তোমার কৃষ্ণ দিতে আপার তোমার শপথে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শপথে আছে আমি তো কাঙাল আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি তাই তো ভাসে ভাসে কৃষ্ণ কৃষ্ণ বলি তাই নব মাঝে আছে কি আছে আমার পূজার ভাষা কি দিয়ে বুঝিব দয়াল কি আছে আমার পূজার কথা কি দিয়ে বুঝিব আমার যা ছিল নয়নের হাত শুকলে আমার যা ছিল সম্বল নয়নের জল তাও তো শুকিয়ে গেল নয়নবরী শুকলে আমার নয়ন বাড়ি শুকাল গেল আমার আমার অপরাধে আমি ভজন বাদি অপরাধী এই জন্য জন্মবুদ্ধি অজপাদি আমি এই জন্ম জন্মবুদ্ধি ভজপতি অপরাধী প্রভু আমায় কর দয়া প্রভু আমায় কর দয়া দাও হে মোর পরশ প্রভু আমায় কর দয়া দাও হে মোর পরশ প্রভু আমায় কর দয়া কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শপথে আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধায় তব পাশে পাশে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো কাকে বলছেন ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এই দাসে করুণা করি ভগবান কার মা ভগবান কার হয়তো আপনি বলবেন ভগবান আমার কিন্তু ভগবান কি বলে বৈষ্ণব হৃদয় সদা গোবিন্দের বিশ্রাম গোবিন্দ কহে মম বৈষ্ণব পরা
ভগবান কি বলেছেন? ভগবান সবার নয়, যেই বলে ভগবান আমার, ভগবান তার। ভগবান কোথায় অবস্থান করেন? নাভং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনামপি হৃদয়ে यत्र गायन्ति मत भक्त तत्र तिष्ठामि नारद। মা, ভগবান কি বলছেন? আমি কোথাও থাকি না, আমি থাকি কোথায়? যেখানে ভক্তদের অবস্থান হয়, আমি সেই ভক্ত বৈষ্ণবের হৃদয়ে অবস্থান করি। এই জন্য বলেছেন কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, একমাত্র ভগবানকে দিতে পারে কে? বৈষ্ণব ঠাকুর। কারণ ভগবান কার? বৈষ্ণবের। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহি মম বৈষ্ণব পরা। ভগবান নিজে বলছেন বৈষ্ণব পরা। এই জন্য মহাপ্রভু বলছেন কি? ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নামে, যে জন গোবিন্দ ভজে যিনি গোবিন্দের ভজনা করে সে আমার প্রাণের সমতুল্য। আমি নিজেকে যেমন ভালোবাসি, আমি নিজের এই দেহকে যেমন ভালোবাসি, যিনি গোবিন্দের ভজন করে, যেমন যিনি গৌর ভজন করেন, আমি সেই ভক্তকে তেমন ভালোবাসি। এই জন্য মা, আমাদের কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের চরণে কৃপা ভিক্ষা চাইতে হবে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এই দাসে করতে হবে। দিনের অধিক দয়া করেন ভগবান, কলির পণ্ডিত ধনির ঘরে অভিমান। আমার বৈষ্ণব হইব বলে মনে ছিল বৈষ্ণব হইব মনে ছিল বৈষ্ণব হইব বলে মনে ছিল ত্রিনাদ বিষ্ণু পরে গেলাম ত্রিনদপি সোনপেতে পড়ে গেলাম বাই। আমার ভাতে হলো না রে। হরি আমার ভাগ্যে হলো না রে। সাধু গুরু বৈষ্ণবের কৃপা এই জনমে আমার ভাগ্যে হলো না রে। সাধু বৈষ্ণবের কৃপা আমার ভাগ্যে হলো না রে। তাহলে কি? ক্রীড়াদ বিশ্ব শুনেছেন তরুণী ও সহিষ্ণু, অমানি না মানদেন কর্তরিয়া সদা হরি। ক্রীড়া অপেক্ষা যে নিচু হতে পারে, বৃক্ষের মতো যার সহিষ্ণুতা গুণ থাকে, সেই মাত্র বৈষ্ণব হতে পারবে। যার মধ্যে অহংকার থাকবে, সে কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। কিঞ্চিৎ বিকার যদি থাকে অন্তরে, যাইতে উত্তম পথে সে হইতে ফিরে। অহংকার থাকতে বাবা বৈষ্ণব হওয়া যাবে না। তাই আমার ভগবান কি করেছে? অহংকারে দুর্যোধনের রাজয়ন্য করিয়া আমার জন বিদুরের খুদের অন্ন করিলেন গ্রহণ। যেখানে অহংকার, যেখানে অভিমান, সেখানে ভগবান নেই। ভগবান থাকে কোথায়? নিরব অহংকার যিনি,
যার মধ্যে কোনো লোভ নেই এবং যিনি সত্যবাদী জিতেন্দ্রীয় ভগবান তিনি একমাত্র হরিনাম গুণকীর্তনের অধিকারী। তাই মহাজন গিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম সবাই বলুন হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে তিনি হরিনাম করার যোগ্য, যিনি তৃণাপক্ষানে ছিলেন, যার মধ্যে বৃক্ষের মতো সহিষ্ণুতা গুণ আছে এবং যিনি বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবের সম্মান দিবে জানে কৃষ্ণের অধিষ্ঠান। কৃষ্ণময় জগৎ যার ভিতরে বাহিরে, যত্র যত্র নেত্র পরে তত্র কৃষ্ণ সুরে, সমগ্র জগৎকে যিনি কৃষ্ণ দর্শন করতে পারেন, নিজে নিরভিমান হয়ে যিনি অন্যকে সম্মান দিতে জানেন, যার মধ্যে অহং ভাব নেই, ভগবান বলছেন তিনি বৈষ্ণব। নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, নিরন্তর হরিনাম যার জিহ্বা নিরন্তর হরিনাম গুণ কীর্তন করে, তিনি বৈষ্ণব। যাহার দর্শনে আসে কৃষ্ণ নাম। পৃথিবীর মধ্যে এমন কতগুলো মহামানুষ আমরা যাদেরকে মহামানব বলি, সে মহামানবের আগমন হয়েছে, যাদেরকে দর্শন করলে মুখে অনায়াসে কৃষ্ণ নাম চলে আসে। এমন কতগুলো মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়েছে, যাদেরকে একবার দেখলে মুখে হরিনাম চলে আসে, কৃষ্ণ নাম চলে আসে। আমার গৌর হরি বলছেন, যাহার মুখ দর্শনে আসে কৃষ্ণ নাম, যাকে একবার দেখলে মুখে হরিনাম আসে, সেইও বৈষ্ণব। এই জন্য আমাদের কি করতে হবে? ভগবানকে পেতে হলে আগে সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করতে হবে, তবে আপনার কৃপা হবে। গুরু কৃপা হলে কি হবে? আমার রাধা গোবিন্দের চরণ দর্শন হবে। এই জন্য হেলায় হেলায় সময়কে নষ্ট না করে, হেলায় হেলায় নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে কৃষ্ণ ভজন করুন।
গৌর ভজন করুন, নিরন্তর হরিনাম করুন, আর নিরন্তর কি করুন? এই যে দেখতে পাচ্ছেন বৃন্দাজি মহারানী প্রভাতে ঘুম থেকে উঠে স্নান করার পরে বৃন্দাজিকে একটু স্নান করা মানে একটু জল সিঞ্চন দেবেন। গোবিন্দ বল্লভান দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামে জগতত্র কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তিনি হলেন কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। বৃন্দা দেবীর কৃপা না হলে কৃষ্ণ ভক্তি হবে না। আবার কি করবেন? বৃন্দায় তুলসী প্রিয়ায় সমস্যা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতী নমো নমঃ। এবার বৃন্দাকে পরিক্রমা করবেন। জানি কানে চ পাপনি ব্রহ্মহত্বা দিকানি চ তানি তানি প্রণশ্যন্তে প্রদক্ষিণম পদে পদে। জানি কানে চ পাপনি ব্রহ্মহত্তা দিকানি চ। দেখুন, ব্রহ্মহত্তা দিকানি চ, ব্রহ্মহত্তা মা পর্যন্ত দূর হয় যদি বৃন্দাজিকে একটু প্রদক্ষিণ করে, বৃন্দাজিকে যদি একটু জল সিঞ্চন করে, বৃন্দাজিকে যদি একটু স্পর্শ করে, বৃন্দাজিকে যদি একটু দর্শন করে। জগদর্শে রসে অগনাশী মহিমা বেদ পুরাণে বখানি। বৃন্দাজির মহিমা বেদ পুরাণে বর্ণনা করে শেষ করতে পারেন না। এই জন্য বলেছেন যাকে দর্শে পরশে অঘনাশী, যাকে দর্শন করলে, যাকে স্পর্শ করলে আপনি পবিত্র হবেন, যাকে দর্শন করলে কৃষ্ণ ভক্তি হবে। মা, আপনারা কি বৃন্দাজির মূলে জল সিঞ্চন করেন? আমার জানা মতো এখানে কিন্তু অনেকে কিন্তু আমার গুরু ভাই গুরু ভগ্নী কৃষ্ণদাস মহান্ত মহারাজ বাবাদের শিষ্য অনেকে এখানে আছেন। আবার অনেকে যারা বয়োজ্যেষ্ঠ তাদের মধ্যে অনেকে আছেন যে মাধবানন্দ বাবাজি মহারাজের শিষ্য অনেকে হয়তো থাকতে পারেন। তো বিশেষ করে আমি বলবো, যারা বৈষ্ণবের চরণাশ্রিত, যারা বৈষ্ণব নিকট হইতে দীক্ষা প্রাপ্ত হয়েছে, আপনাদের যাদের গলায় তুলসীর মালা নেই, আমি অনুরোধ জানাবো তুলসী মালা ধারণ করবেন। যারা তিলক ধারণ করেন না, আমরা অনেকে লজ্জা করি যে তিলক ধারণ করলে হয়তো লোকে কি বলবে না বলবে। মা, লোকের কথাই তো আমার সত্যতে হবে না। লোকে আমাকে ভালো বলবে, খারাপও বলবে, তাই বলে কি আমি ধর্ম পরিত্যাগ করব? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আপনি নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি আপনার মৃত্যুও হয়, তথাপি আপনার সত্যতে হবে, ভগবানকে পাবেন। কিন্তু যদি আপনি স্বধর্ম পরিত্যাগ করেন, পরধর্ম ভয়াবহ, আপনাকে কঠিন শাস্তি পেতে হবে, নরকের যন্ত্রণায়। সাবধান। এই জন্য মা, আমি আর কথা বলে দীর্ঘায়িত করব না। আমরা এই পরন্ত বিকেলে চলুন সংক্ষিপ্ত পরিসরে শ্রীমদ্ ভগবত গীতার ছোট্ট একটি অধ্যায় পাঠ করতে করতে আমরা সমাপ্তির দিকে অগ্রসর হব। হরি ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবত গীতা অত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ নামকম অর্জুন উবাচ। তোমরা সঙ্গ নীরব হইয়া দেখো বাহির হইয়া কি সুন্দর সেটে যায় বাজায়। হায়রে কি সুন্দর হায়রে কি সুন্দর সেটে যায় বাজাইয়া, কি সুন্দর সেটে যায় বাজাইয়া। তোমরা শুনব নীরব হইয়া দেখো বাহির হইয়া, শুনব নীরব হইয়া দেখো বাহির হইয়া, কি সুন্দর সেটে যায় বাজাইয়া। হরে কি সুন্দর সেটে যায় বাজাইয়া। হরে কি সুন্দর, হরে কি সুন্দর সেটে যায় বাজাইয়া।
সুন্দর বাঁশিটি যাই বাজাইয়া হরি সুন্দর বাঁশিটি যাই বাজাইয়া ভাগবতে অর্জুন এবং শতযুক্ত ভক্তস্তম পর্যপাশতে ये चक्षुर्वक्ता तेषान्तयोगवित्तमः श्री भगवाच मया विश्वमया नित्ययुक्त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 यु
যেহেতু অক্ষরমণের দেশ গ্রহণ করে মহাসতে সর্বত্র চিন্তঞ্চ ততষ্ট অজলমধুর সন্নিয়েন্দ্রিয় তমাম সর্বত্র সমবদ্ধ তে পূর্ণমন্ত্রিমান সর্বভূত ভিতে ক্লেশ আদিতরদশ আব্যক্ত সত্যচেতস আব্যক্ত বিগতনিরন্ত সুরধ্বনির কিনারা সোনার নগর দিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ সুরধ্বনির কিনারা সোনার নগর দিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ তব সুন্দর গৌরাঙ্গরাই গরিব সুন্দর গৌরাঙ্গরাই গরিব সুন্দর গৌরাঙ্গরাই আর সুরধনের কিনারা সোনার নগর দিয়া নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরাই সুন্দর কপালে আমার সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক আমার সুন্দর নামাবলী গাই নাগরিক সুন্দর নামাবলী গাই নাগরিক সুন্দর গৌরাঙ্গরাই আমার সুন্দর গৌরাঙ্গরাই ওম নমো ভগবতে ये অনন্যলেব যোগের ভয়ঙ্কর শামহর সমর্থিত বেদ সংসার সাগর অলাবিরাতের অন্তর্সময় বিশ্ববাসতস ময়য় ভগবানের দর্শন ময়ী অতিথি নিরসে নিবাসী সংশয় বদন ধর্ম সংশয় অতচিত বিশ্বধাতু ন সকল শিবৈ স্থির আপ্রাশয় কতম সত্যম ধর্ম অপ্যাশ সমর্থ সমর্থ পরম ভব মদর্তম করণে কুর্বন সিদ্ধ কর্ষসে অদ্বৈতদত্ত সত্য হর্ষ কর্তব্য আশ্রিত সর্বকর্ম বল ত্যাগ কথা করে ভাতম শ্রেয় বিজয়ম সঞ্জয় ধ্যান বিশিষ্যতে ধ্যান কর্ম বল ত্যাগ ত্যাগ সংসিরণ সুন্দর নয়নে সাহেব রাজা
পুত্র করুণে বচন নির্মোহের অহংকার সমদকর্ষণে সন্তুষ্ট সুপতঞ্জবে পদ্মদ্রিণী নিশ্চয় ময়ূর পিতমূলমধ্যে প্রিয় यस्मिन्नदिगत लोकान्नदिगत च हर्ष वर्ष भय भक्ति असुखमे अनोपेक्ष शिशिरदक्ष दर्शयगत भरत सर्वोरंभ परित्यागे अमत समय योररिष्यति न दृष्टिन सचेतन पंचते समां शोभ परित्यागे भक्ति मार्ग समय समा शत्रु च मित्र च कथमान शितस्व सुख दुःख सुसंग विवर्धत तुलनाने प्रस्तुते मौन संतुष्ट अनेके रच अनेक तस्तिर मते भक्ति प्रिय ये तो धर्म अमृत विदय तत्व पड़े पवसते श्रद्धा धर्म परम भक्तस्ते भक्ति गोरी इते श्रीमद् भगवते गीता द्वादश अध्याय छैरादे मागो हस्ते रब ফুইলাদে ফুইলাদে মাগো হস্তে নন্দরানী গো আর খবরা মাথা সরণী নন্দরানী গো আর খবরা মাথা সরণী ফুইলাদে ফুইলাদে মাগো হস্তে বন্ধনী ফুইলাদে ফুইলাদে মাগো হস্তে বন্ধনী নন্দরানী গো আর খবরা সরণী নন্দরানী গো আর খবরা মাগো 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 সরণী নন্দরানী গো আর ভক্তিতেই ভগবানকে পাওয়া যায় প্রহ্লাদ ভগবানকে পেয়েছেন ভক্তিতে ধ্রুব ভগবানকে পেয়েছেন ভক্তিতে তাহলে দেখুন যত যত ভক্ত পৃথিবীতে ভগবানকে পেয়েছেন সবাই কিন্তু ভক্তিতেই পেয়েছেন ভক্তিতে ভগবান মেলে শাস্ত্রে কয় অভক্তিতে চিৎকারিলে হবে না ভাবের উদয় ভক্তি ছাড়া আপনি সারাক্ষণ চিৎকার করলে কোনো লাভ তাহলে দেখুন না ভক্তিতে যদি আপনি ভগবানকে ডাকেন সেই ভক্তির রজ্জুতে বাধা পড়ে যায় তাই তো মা যশোমতী ভক্তির জুড়েই ভগবানকে সন্তান রূপে পেয়েছে ভক্তিতেই ভগবানকে ছোট্ট একটা রজ্জু দিয়ে বন্ধন করেছে তাহলে ভক্তিতেই মুক্তি মিলে এই জন্য বলবো ভক্তি ভরে শ্রদ্ধার সহিত ভগবত চরণে একজোড়া তুলসী পত্র অর্পণ করবেন প্রতিদিন বেশি কিছু লাগবে না দেবর্ষি যখন প্রশ্ন করেছেন প্রভু ভক্ত তোমাকে কে দিয়ে পূজা করবে ভগবান বলছেন কেন গঙ্গাজল আর তুলসী পত্র যদি গঙ্গাজল আর তুলসী পত্র যদি না থাকে তাহলে কি দিয়ে করবে বড় দেবর্ষি আমি যে প্রতিদিন মানবের দেহে গঙ্গা যমুনা দিয়েছি সে গঙ্গা যমুনা কি দুটি নয়ন এই গঙ্গা যমুনা স্বরূপ দুটি নয়নের জলবিন্দু দিয়ে যদি ভগবানের চরণে সেই পুষ্প তুলসী অর্পণ করতে পারি ভগবান বলছেন আমি মনে মনে চিন্তা করি সেই ভক্তের ঋণ আমি কখন শোধ করতে পারি তাই পরিশেষে আমরা যে ভক্তি যোগের কথা সাধন করেছি ভক্তির সুখী থাকুন ভক্তিতে ভগবানের গুণ কীর্তন করুন ভক্তিতে ভগবানের নামাশ্রয় গ্রহণ করুন ভক্তিতে গীতা শুনুন ভক্তিতে গীতা করুন ভক্তিতে অপরকে শ্রবণ করা শ্রদ্ধার সহিত ভক্তির সহিত কৃষ্ণ ভজন করলে ভগবান অনায়াসে কৃপা বর্ষণ করেন সবার দীর্ঘায়ু মঙ্গলময় জীবন কামনা করছি
আর যিনি যার উদ্দেশ্যে আজকের এই পারলৌকিক ক্রিয়া, যার উদ্দেশ্যে আজকের এই গীতা পাঠের আয়োজন, যার উদ্দেশ্যে আজকে অন্নদান বস্ত্রদান হলো, সেই মা শ্রীমতী গীতারানী দেবী মহোদয়া তার আত্মার সদ্গতি কামনা করে এবং তার আবার ভগবত চরণে, আমার গীতা মায়ের চরণে বৈকুণ্ঠ ধামে ব্রজমণ্ডলে যেন তার স্থান হয়, শাসবাদ ব্যক্ত করি সে মায়ের স্মরণে। চলুন আমরা আরেকটি মাতৃভক্তি আস্বাদন করি মাতৃগীতে, তারপরে আমরা সমাপ্তির লগ্নে পৌঁছে যাব। আমার মায়ের কান্দ দু চার মাস বলে কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন দু চার দিন পর থাকে, গর্ভধারিণী মা জনমদক্ষিণী দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভূমিষ্ঠ হইয়া উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের মায়ের প্রসবের
মাথায় তোলায় আমায় তুলো শক্ত করি অস্ত্র পায়খানায় ওই মায়ের তোলায় করি তবু নয়নার করে সোনা দিল আমায় স্বপ্নায় রাখিয়া থাকে অসুখ হলে দেখি চাইয়া মায়ের সে বিছানায় বইয়া রে অসুখ হলে দেখি চাইয়া মায় থাকেন বিছানায় বইয়া বলে আমায় প্রভু লইয়া চলো সন্তানের ল্যাংরায়া তোর গানা মনে করেছিলে ভুলে যাই না ভাই তবু নন্দে আনাই কোলে পুত্র যদি কুপুত্র মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তা দেখা সহায় ভেবে মায়া সেজার শুনো সকলে সহায় ভেবে মায়া সেজার শুনো সকলে সেই মায়েরই চরণ তলে স্বর্গধামের ঠিকানা ধরে মা জনম দুঃখিনী দুঃখের দরদি জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমার মায়ের কাঁদ যাবতী দু চার মাস মনের কাঁদন রে ঘরের পরিবারের কাঁদন দু চার দিন পর থাকে জনম দুঃখিনী দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী। আবারও সকল মাতৃজাতির চরণে ভক্তি বিনম্র দণ্ডবোধ প্রণাম নিবেদন করি চলুন গীতার মাহাত্ম্য সাধন করি এরপরে ধীরে ধীরে সমাপ্তি দেখি অগ্রসর হরি ওম তৎসৎ শ্রীমৎ ভগবতে গীতা অত গীতার মাহাত্ম্যম শ্রী ভগবান বাচ গীতা হৃদয়ং পার্থ গীতা মে সারতমম गीता में जनमत्तग्रं गीता में जनयम्यं गीता में चोत्तमं स्थानं गीता में परम पदं गीता में परम गुज्जं गीता में परमं কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা
নদিয়া সচি মায়ে নদিয়া সচি মায়ে গীতা নামের জলে ডুব দিলে ও গীতা নামের জলে ডুব দিলে জড়ায় নীল রে কোথায় ছিল রে মধুরা ভাবরি নীল রে কোথায় ছিল রে মধুরা ভাবরি গীতামি পরমবিন্দু ব্রহ্মরূপণ সংশয় অর্ধমাত্রহরণিত্যায় অনির্বাচ্য গীতানামস্বামী উজ্জ্বলে শ্রীরামন্দ কীর্তন সর্বপাপনি তুলয় লব্ধি তৎসৎ গঙ্গা সসাবিত্রী শিবশঙ্করপতি ভগবত ব্রহ্মবিদ্যা কৃষ্ণ ভক্তি গেয়ে অর্ধমাত্র চিদানন্দ ভগবতী
পিতা সাথী অন্ধকারে দেবে শ্রীগীতার অমৃত বাণী শ্রীগীতার অমৃত বাণী তোমরা কখনো ভুলে যেও না গীতা ভগবানে ঠিকানা গীতা ভগবানে ঠিকানা গীতা ভগবানে ঠিকানা পিতা ভগবানের ঠিকানা গীতা ভগবানে ঠিকানা গীতা ভগবানে ঠিকানা গীতা ভগবানে সুধবৃন্দ অনেক দেরি করে ফেলেছি আসলে, তো আর দীর্ঘায়িত করতে চাই না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মধুর হরিনাম নিয়ে আমাদের মঞ্চে আপনাদের আমাদের সকলকে আনন্দ দিবেন আমার এই পরম শ্রদ্ধেয় গুরু ভ্রাতা শ্রী শিবানন্দে মহোদয়। ওনার সুললিতা কণ্ঠে আমরা হরিনাম আস্বাদন করব। Hello everybody. Stand up. Shebe. Hello everybody, stand up. Hey. সকলকে বানানোর জন্য অনুরোধ করছি। মহোদয় তো চলুন সকলে মিলে গীতার মাহাত্ম্য পাঠ হয়েছে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষে দিই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, এখানে কাদের দুটো হাত আছে একবার দেখবো, যাদের দুটো হাত আছে। হাত না থাকলে তোলার দরকার নেই, যাদের হাত নেই তুলবেন না, হাত থাকলে তুলবেন। তালে দিতে জানেন? যিনি গীতাপাঠ করেছে তার জন্য একবার জোরে করতালি দিবেন। যিনি গীতাপাঠ করেছে তার জন্য একবার জোরে করতালি দিবেন সবাই মিলে। আর আমি যখন কীর্তন সঙ্গে সঙ্গে দিবেন সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে
হরে হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মাখো রে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো এই না ব্রজের দুলা অঙ্গে মাখো রে এই না ব্রজের ধুলা মাখো এই না ব্রজের দুলা ধুলা নাই রে গোপী পদের রেণু গোপী পদের সেই দুলা বাঞ্ছা করে ব্রজের রাই কানো সেই দুলা বাঞ্ছা করে ব্রজরাই কোন অঙ্গে মাখো রে এই না ব্রজের ধুলা অঙ্গে মাখো এই না ব্রজের দুলা সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় সংকীর্তনের দুলা যদি অঙ্গে মাখা যায় কোটি জন্মের পাপ ছাড়িয়া বৈকুণ্ঠেতে যায় কোটি ধর্মের পাপ ছাড়িয়া বৈকুণ্ঠেতে যায় সংকীর্তনের ধুলা নিয়ে যে বাপুতে যায় সংকীর্তনের দুলা যে বাপতে যায় জলের কুমির বনের বাঘ ভয়ে পালা জলের কুমির বনের বাপ বয়াতে পালা আগে মাখো রে এই না ব্রজের ধুলা মাখো
সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে 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 গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবত বলে গঙ্গা মুক্ত হয়ে যায় ভাগবত বলে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা মাখো মাখো হে এই না ব্রজের ধুলা প্রাণ গোরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতাই মত হৃদয়া আর ভাই রে প্রাণ গোরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতাই মত দয়ার নাই রে প্রাণ গোরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতাই মত দয়ার নাই রে প্রাণ গোরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মত দয়ার নাই রে হবে আর নাই আর নাই আর নাই রে হবে আর নাই আর নাই আর নাই হবে আর নাই আর নাই আর নাই রে হবে আর নাই আর নাই আর নাই নিতার মত দয়ার নাই রে আমার নিতার মত দয়ার নাই রে প্রাণ গোরাঙ্গ আনন্দ প্রাণ গোরাঙ্গ আনন্দ প্রাণ গোরাঙ্গ আনন্দ নিত্যানন্দ প্রাণ গোরাঙ্গ নিত্যানন্দ প্রাণ গোরাঙ্গ নিত্যানন্দ প্রাণ গোরাঙ্গ নিত্যানন্দ প্রাণ গোরাঙ্গ। আচ্ছা, এই কীর্তনটা আমি এবং আপনারা করি, কেমন? আমি প্রাণ গৌরাঙ্গ বললে নিত্যানন্দ বলবো, আর নিত্যানন্দ বললে প্রাণ গৌরাঙ্গ, ঠিক আছে? প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ। আমি আওয়াজটা কিন্তু বাবাদের পাচ্ছি, মায়েদের আওয়াজ পাচ্ছি না। মায়েরা একটু জোরে বলবেন, বাবারা একবার চুপ করে থাকবেন, ঠিক আছে? মায়েরা প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ। আচ্ছা, খাবার একটু কম হয়েছে মনে হয়, বেশি হলে তো আওয়াজটা বড় হতো, একটু বড় করে, স্পিকার লাগবে না। প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ। যেমন দাদাদের অবস্থা, প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ। খুব ভালো লাগছে, আপনারা যে কীর্তন করছেন খুব ভালো লাগছে, কিন্তু একটু নেচে নেচে করলে আরো ভালো লাগবে। সবাই মিলে হেলে দেবে, প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মত দয়ার নাই রে। প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতন দয়ার নাই রে। প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতন দয়ার নাই রে। প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ বলে ডাকো রে নিতার মতন দয়ার নাই রে। মধুর প্রেমে ধ্বনি কহ জয় জয় রাধে রাধে। মধুর প্রেমে ধ্বনি কহ জয় জয় রাধে রাধে। প্রেমে ধ্বনি কহ জয় জয় রাধে রাধে। মধুর প্রেমে ধ্বনি কহ জয় জয় রাধে রাধে। রাধে 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 জয় রাধে রাধে। রাধে 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 জয় রাধে।
ব্যাকুল প্রেমে ধ্বনি কহ জয় জয় রাধে রাধে প্রেম ধ্বনি কাহবে জয় রাধে রাধে। আপনি রাধারানীর গীতি কবিতা কে কে করবেন না একবার হাতগুলো দেখবেন। সবাই করবেন? আরে যারা যারা করবেন সবাই করবেন একসাথে কিন্তু, কারণ ভগবান শ্রীকৃষ্ণের নাম যখন আমরা নেই রাধারানী সন্তুষ্ট হয়, আর রাধারানীর নাম যদি আমরা একবার নেই তাহলে গোবিন্দ অনেক সন্তুষ্ট হয়। তাই সবাই মিলে একসাথে রাধে 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 রাধে
राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे कुंजवन में राधे राधे निधुवन में राधे राधे प्रेम सरोवर राधे राधे कमलवन में राधे राधे श्रीकृष्ण में राधे राधे राधाकृष्ण में राधे राधे गोकुलवन में राधे राधे गिरिराज में राधे राधे गिरिराज में राधे राधे तुलसीवन में राधे राधे कुंजवन राधे 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 राधे
হে প্রভু নিতাই শ্রী চৈতন্য অদ্বৈত ব্রজে শ্রী রাধা রানী কি জয়। ব্রজে শ্রী রাধা রানী কি জয়। রাধা মদন গোপাল কি জয়। রাধা মদন মোহন কি জয়। রাধা কুঞ্জ বিহারী কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রেমদাতা নিতাই চাঁদ কি জয়। অদ্বৈত আচার্য কি জয়। গদাধর পণ্ডিত কি জয়। সুভাষ পণ্ডিত কি জয়। জগন্নাথ দেব কি জয়। বলভদ্র দেব কি জয়। সুভদ্রা মহারানী কি জয়। বৃন্দাজি মহারানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবনবাসী কি জয়। নীলাচল ধাম কি জয়। নীলাচলবাসী কি জয়। নবদ্বীপ ধাম কি জয়। নবদ্বীপবাসী কি জয়। নবদ্বীপ চন্দ্র কি জয়। গঙ্গা মা কি জয়। যমুনা মা কি জয়। ত্রিবেণী সঙ্গম কি জয়। রাধা কুণ্ড কি জয়। শ্যাম কুণ্ড কি জয়। গিরি গোবর্ধন কি জয়। বংশী বট কি জয়। নিকুঞ্জ কানন কি জয়। নিগুবন কি জয়। যমুনা কুলীন কি জয়। প্রেম সরোবর কি জয়। 18 নালা কি জয়। ক্ষীরছোড়া গোপীনাথ কি জয়। কোটা গোপীনাথ কি জয়। সাক্ষী গোপাল কি জয়। দ্বাদশ গোপাল কি জয়। নীল মাধব কি জয়। নীল মাধব কি জয়। সর্বস্বামী কি জয়। 18 নালা কি জয়। দ্বাদশ গোপাল কি জয়। ছয় চক্রবর্তী কি জয়। গড়িয়া গড়িয়া গৌর ভক্তবৃন্দ কি জয়। বৃন্দাজি মহারানী কি জয়। শ্রীমদ ভগবত গীতা পাঠ কি জয়। আজকের গীতা পাঠ কি জয়। যার যার আপন আপন গুরু মহারাজ কি জয়। যার যার আপন আপন গুরু দয়াল কি জয়। যার যার আপন আপন গুরু পরম্পরা কি জয়। যার যার আপন আপন মাতা পিতা কি জয়। পাড়া প্রতিবেশী কি জয়। সকলের মঙ্গল হোক কি জয়। আজকের গীতা পাঠক কি জয়। আজকের গীতা পাঠক কি জয়। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়। অনন্ত কোটি মাতা পিতা কি জয়। বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। जय जय श्री राधेश्वर। जय जय श्री राधेश्वर। जय जय